৪৫টি সরকারি বিশ্ববিদ্যালয়ে স্থবির হয়ে গেছে একাডেমিক কার্যক্রম। এখনও উপাচার্য নিয়োগ দেয়া হয়নি বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে। অনেক ক্যাম্পাসে উপাচার্য নিয়োগের দাবিতে আন্দোলনও করছেন শিক্ষার্থীরা। শিক্ষা গবেষকরা বলছেন, সেশন জট দূর করতে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া জরুরি। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর বেশিরভাগ সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যরা পদত্যাগ করেন। কিন্তু ১.৫ মাস পার হলেও বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম স্বাভাবিক হয়নি। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের দাবিতে সোমবার আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এ সময় তারা জানায়, উপাচার্য না থাকায় একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে না, তাই সেশন জটে পড়তে হবে তাদের। এখনো ভিসি নিয়োগ দেওয়া হয়নি এবং বারবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে চিঠি দেওয়া হলেও সেই চিঠি কোনো রেসপন্স করেনি। আমরা পরপর 2 বার আলটিমেটাম দিয়েছিলাম ভিসি নিয়োগের জন্য। সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখনো হয়নি উপাচার্য নিয়োগ। এত তাড়াতাড়ি তো এখন আর পাশ করে মনে হচ্ছে না বের হওয়া পসিবল হবে, টাইম বেশি লাগবে আর কি। সো আসলে এটা একটা টেনশনের বিষয় যে কোন সময় কি জব বা কি করব। একই অবস্থা অন্য ৪৩টি সরকারি বিশ্ববিদ্যালয়েরও। উপাচার্য না থাকায় ক্লাস পরীক্ষা বন্ধ। শিক্ষা গবেষকরা বলছেন, দ্রুত সিদ্ধান্ত না নিলে শিক্ষার্থীরা একাডেমিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই জিনিসটা না করা পর্যন্ত কিন্তু স্বাভাবিক হওয়ার যে প্রসেসটা, এই প্রসেসটাই কিন্তু শুরু হবে না, মানে প্রথম ধাপটাই শুরু হবে না। আগে তো আপনাকে শূন্যস্থানটা পূরণ করতে হবে, কাউকে না কাউকে দায়িত্ব দিতে হবে। দায়িত্ব দেওয়ার পরে এরপরে তারা সেই উদ্যোগটা নেবেন যে কিভাবে পরিস্থিতি স্বাভাবিক করা যায়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে, যোগ্য শিক্ষকদের উপাচার্য হিসেবে বসানো হচ্ছে, তাই খুঁজে পেতে একটু সময় লাগছে। প্রপার ব্যক্তিকে সিলেক্ট করার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা দরকার তারা সেটা করছেন, যাতে প্রকৃতভাবে যারা উপযুক্ত, যারা কোয়ালিফাইড, তাদেরকে নিয়ে আসবে এবং উপযুক্ত জায়গায় বসাবে। এদিকে যেসব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়েছে সেগুলোর বেশিরভাগের একাডেমিক কার্যক্রম এখনো শুরু করা যায়নি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।